হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। এর আগে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, প্রথমে আমরা জেনে নিচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতি কি। অক্টাল একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ৮। যে সংখ্যা পদ্ধতিতে ৮টি মৌলিক চিহ্ন থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। সাধারণত ৮টি মৌলিক চিহ্নগুলো হচ্ছে 0, ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭। ক্ষুদ্রতম চিহ্ন হচ্ছে 0 এবং বৃহত্তম চিহ্ন হচ্ছে বা অঙ্ক হচ্ছে ৭। এই মোট ৮টি মৌলিক চিহ্ন রয়েছে, যার দরুন এর বেজ ৮। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ ৮। ফ্রান্সের রাজা সপ্তম চার্লস, যার জন্ম 1403 সালে এবং মৃত্যু 1461 সালে, তিনি অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। কম্পিউটার সিস্টেমে আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তাটা কি বা ভূমিকাটা কি সেটা হচ্ছে আমাদের এটা জানার বিষয়। আমরা জানি যে কম্পিউটারের অভ্যন্তরীণ যত কাজ রয়েছে সব কাজই কিন্তু বাইনারি সিস্টেমে হয়ে থাকে। বাইনারি সিস্টেমে 0 এবং 1 দিয়ে সমস্ত কাজের বিবরণ, ক্রিয়া, প্রতিক্রিয়া বা ব্যাখ্যা সবকিছু করতে হয়। 0 এবং 1 দিয়ে এসব কাজের বর্ণনা করা খুবই কষ্টসাধ্য, বিরক্তিকর এবং ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায়। দ্যাটস ওয়াই আমরা এই যে বাইনারি সিস্টেমের 0 এবং 1 এর ইকুইভ্যালেন্ট অক্টাল কিংবা হেক্সাডেসিমাল মান দিয়ে খুব ইজিলি কিন্তু সেই জিনিসগুলার বা সেই কাজগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি। এছাড়াও কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস, কালার কোড সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ফাংশনে কিন্তু অক্টাল এবং হেক্সাডেসিমাল সিস্টেম ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা সবাই জানি যে বাইনারি অর্থের অর্থ 2। যে সংখ্যা পদ্ধতিতে 2টি মৌলিক চিহ্ন থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলে বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, কারণ এর মধ্যে 2টি মৌলিক চিহ্ন রয়েছে, যার কারণে বেজ হচ্ছে 2। গটফ্রিড লিবনিজ, জার্মানির একজন দার্শনিক, এই বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। ওকে, আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করতে হয়। বই তোমাকে বলবে মুখস্থ করো, আমি বলবো যে না, তুমি মুখস্থ করবে না, তুমি একটা সিস্টেম অ্যাপ্লাই করো, যেই সিস্টেমে সারা জীবন তোমার কাছে মনে থাকবে যে এইভাবে বাইনারি সিস্টেম, অক্টাল থেকে বাইনারি মান বের করা যায়। তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে একটা বাইনারি সংখ্যা এবং অক্টাল সংখ্যার চার্ট তৈরি করলাম। অক্টাল সংখ্যাগুলো লিখার পরে আমি জানি যে অক্টাল সংখ্যার বেজ 8, বাইনারি সংখ্যার বেজ 2। 2 এর উপরে পাওয়ার 3 দিলে হয় 8। এই পাওয়ার 3 এর কারণেই কিন্তু আমরা 3 বিট করে মান বসাবো, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে বা বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় কিন্তু 3 বিটের রিলেশন হবে, অর্থাৎ অক্টালের সাথে বাইনারি রিলেশন বলতে গেলেই 3 বিট হবে। ওকে, আমরা 3 বিটের জন্য 3টা ঘর বানাবো। 3টা ঘর বানালাম। 3টা ঘরের মধ্যে যেহেতু বাইনারি বেজ, বাইনারি মান বের করব, সেহেতু আমি সবগুলা ঘরেই 2 লিখলাম। বি কেয়ারফুল, একটু স্লো যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এককের ঘরে যে 2 রয়েছে সেই 2 এর উপরে পাওয়ার বসাবো 0। দশকের ঘরে যে 2 রয়েছে তার উপরে পাওয়ার বসাবো 1। এভাবে পাওয়ারগুলা বাড়াতে থাকবো। শতকের ঘরে যেই 2 রয়েছে তার উপরে পাওয়ার বসাবো 2। ওকে, আমাদের পাওয়ার বসানো শেষ 3টা ঘরেই। তো 2 এর পাওয়ার 0 মানেই হচ্ছে 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 2, দ্যাট মিন্স 2 স্কয়ার মানেই হচ্ছে 4। তাহলে আমরা ভ্যালুগুলা পেয়ে গেলাম 241। এটা দিয়ে যে কোনো অক্টাল সংখ্যার বাইনারি মান খুব ইজিলি বের করতে পারবা। ওকে, আমরা সাপোজ 5 এর বাইনারি মান বের করব। 5 এর বাইনারি মান বের করার জন্য আমরা একটু চার্টে চলে যাচ্ছি। সেই চার্টে গিয়ে দেখলাম আমার কাছে ডিজিট রয়েছে 3টি, 4, 2 এবং 1। তাহলে এই ডিজিটগুলোর মধ্যে কোন কোন ডিজিট যোগ করলে 5 হবে? আমি আবার বলছি, কোন কোন ডিজিট যোগ করলে এখানে 5 হবে? তুমি নিশ্চয়ই বলবা 4 এবং 1 যোগ করলে 5 হবে, 2 যোগ করা লাগবে না। তো যেই সংখ্যাটা যোগ করা লাগছে না সেই সংখ্যার ঘরে আমি 0 বসালাম। যেই সংখ্যাগুলো আমি যোগ করেছি, অর্থাৎ 4 এবং 1 যোগ করেছি, এই দুটা ঘরে আমি 1 বসালাম। তাহলে আমার 5 এর ভ্যালু বের হলো 101।
যেহেতু 4 এবং 1 আমি যোগ করেছি, এই কারণে আমি কিন্তু 4-এর ঘরে একটা 1 বসাইছি, 1-এর ঘরে একটা 1 বসাইছি। 2 যোগ করি নাই, তার কারণে 2-এর ঘরে আমি 0 বসাইছি। সুতরাং 5-এর ভ্যালু হলো 101। ওকে, তাহলে আরো একটা ডিজিট আমি মান বের করে দেখাচ্ছি। সাপোজ 6। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে 6 যোগফল বের করার জন্য কোন কোন ডিজিট এখানে যোগ করতে হবে 4, 2 এবং 1-এর মধ্যে, তোমার উত্তর নিশ্চয়ই হবে 4 আর 2। তাহলে 4 আর 2-এর ঘর দুইটাকে আমি 1 করব, অ্যাক্টিভ করব, আর 1-এর ঘরটাকে আমি 0 লিখে দেব, কারণ 1 যোগ করি নাই। ওই যে আমি আগে বলেছি, যেই ঘরগুলা যোগ করব সেই ঘরগুলোতে 1 বসাবো, আর যেই ঘরগুলা যোগ করি নাই সেইগুলোতে 0 বসাবো। সুতরাং 6-এর মান হবে 110। এইভাবে তুমি একটা চার্ট তৈরি করবে, সেই চার্টে সবগুলা অক্টাল সংখ্যার মান বসাবে, এবং বসানোর পরে তুমি আমার এই ভিডিওতে তৈরি করা যে মানগুলা সেগুলো চেক করে দেখবে তোমার মানের সাথে মিল রয়েছে কিনা। ওকে, আমরা চেক করব। চেক করার পরে আমরা দেখব যে সবগুলা ডিজিট আমাদের ঠিক আছে কিনা। এখন আমরা একটা অঙ্কে চলে যাই, কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। খুব ইজি একটা সিস্টেম। আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। স্যাম্পল প্রশ্ন 1 2 3, এটা অক্টাল সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো আমরা কিছুক্ষণ আগে যে টেবিলটা তৈরি করেছি, এই টেবিলটা আমি পাশে রেখেছি বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত সবগুলা ডিজিটের 3 বিট করে মান বের করা আছে, তুমি যেটা কিছুক্ষণ আগে তৈরি করেছো। ওকে, আমাদের প্রশ্নের প্রথম ডিজিট হচ্ছে 1। তাহলে আমরা 1 এর মান এই টেবিল থেকে নিয়ে আসি, 001 নিয়ে গেলাম, 001। সেকেন্ড ডিজিট নিচে লিখবো, সেকেন্ড ডিজিট 2। এই চার্ট থেকে আমি 2 এর মানটা নিয়ে ওই ঘরে বসাবো। ঠিক সেম ওয়েতে আমি 3 এর ভ্যালুটাও কিন্তু ওইখানে নিয়ে বসাবো। তাহলে আমি আমার যে প্রশ্ন ছিল 1 2 3 অক্টাল, এই 1 2 3 লিখলাম, এবং 1 2 3 এই সিরিয়ালেই কিন্তু আমাকে বাইনারি মানটা লিখে বের করতে হবে। এখানে কিন্তু আমি সিরিয়ালি লিখেছি। ওকে, আরো একটা অঙ্ক আমরা দেখব। এখানে রেডিক্স পয়েন্ট রয়েছে, পয়েন্ট ভ্যালু রয়েছে 543.21। তো আমাদের যে চার্টটা ছিল সেই চার্ট থেকে আমি মান বের করব। প্রথমে আমি 5 এর মানটা বের করি, পরে আমি 4 3 পরে পয়েন্ট বসাবো, এরপর 2 এবং 1 এর মানটা আমি বসাবো। চার্ট থেকে কিন্তু এখানে আমি নিয়ে আসতেছি। এখন এই চার্টটা তাহলে কি আমাকে মুখস্থ করতে হবে? না, চার্টটা মুখস্থ করব না। তাহলে আমরা এইভাবে চার্ট থেকে আপাতত মানগুলা নিয়ে আসবো এবং এইভাবে সিরিয়ালি মানগুলা বসিয়ে দেব। আমরা যে চার্টটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই চার্টটা আবারও আমি প্রিভিউ করছি। তো এই চার্টটা মনে না রাখার জন্য আমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে আমরা 3টা ঘর বানাবো, কারণ অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিটের, এবং শেষ বিট হচ্ছে 1, তার সামনের ঘরটা হচ্ছে 2, তার সামনের ঘরটা হচ্ছে 4, অর্থাৎ 4 2 1। আর যদি উল্টা করে বলি 1 2 4, এই সিস্টেমেই কিন্তু আসলে তৈরি করা যায়। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।